আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সূরা হিজরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছেন, আমরা সেগুলো টাচ করার চেষ্টা করব। তার শুরুতেই 14তম পারার প্রথম যে আয়াতটি, সে বিষয়ে আমরা কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। একটা সময় আসবে যখন যারা কাফির, অমুসলিম, আল্লাহকে অবিশ্বাস করেছে, তারা কিন্তু এক সময় আফসোস করে বলবে তারা যদি মুসলিম হতো, আক্ষেপ করে তারা বলবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের যে আক্ষেপের কথা বলেছেন, যারা একটা সময় এসে তারা ঠিকই আফসোস করে বলবে যে তারা মুসলিম হতো, এই সময়টা ঠিক কখন? এ বিষয়ে মুফাসসিরিন কেরামের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কোনো মুফাসসিরদের যে তাফসীর রয়েছে, তার সারসংক্ষেপ হলো এরকম: কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে, যখন জাহান্নামে পাপিষ্ঠ মুসলিম এবং মুশরিক এবং কাফির বেঈমান সকলকে একত্রিত করবেন, তখন একটা পর্যায়ে এসে পাপিষ্ঠ মুসলিমদের সঙ্গে উপহাস করে, তিরস্কার করে তাদেরকে অমুসলিমেরা বলবে জাহান্নামে যে আমরাও অমুসলিম, আমরা জাহান্নামে এসেছি বুঝলাম, তোমরা মুসলিম হয়ে আল্লাহকে তাওহীদে বিশ্বাস করেছো, তারপরও জাহান্নামে আসলে, তাহলে তোমাদের আমাদের মধ্যে পার্থক্য থাকলো কি? তখন পাপিষ্ঠ যে মুসলিম, যে ব্যক্তি তাওহীদে বিশ্বাস করতো, সে বেচারার আর কোনো জবাব দেওয়ার থাকবে না, সে খুব লজ্জিত হয়ে পড়বে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিষয়টা গুরুত্বের সাথে নেবেন এবং নেওয়ার ফলে তিনি তখন তার ওই পাপিষ্ঠ বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করে দিবেন। ওই সময়টাতেই কাফেররা আক্ষেপ করে বলবে, হায়, আজ যদি আমরা অন্তত তাওহীদবাদী মুসলিমও থাকতাম, পাপিষ্ঠ হলেও অন্তত আজ সাধারণ ক্ষমায় আমরা পার পেয়ে যেতাম, কিন্তু আমাদের তো সেই সুযোগ চিরকালের জন্য শেষ হয়ে গেল, যেহেতু আমাদের ঈমানই নাই। প্রিয় দর্শক, অতএব তাওহীদের এই বিষয়টিকে, এই সম্পদটিকে আমরা হেফাজত করার চেষ্টা করি, এর গুরুত্বকে আমরা অনুধাবন করার চেষ্টা করি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের সূরা হিজরের ভিতরে কোরআনে কারীমের রক্ষাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রসঙ্গে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনে কারীমকে, জিকিরকে নাজিল করেছি, আর আমি এটার হেফাজত করব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়েছেন। তার পূর্বে বিভিন্ন নবী রাসূলদের প্রতি কেমন দুরাচরণ করা হয়েছিল, তারা কীরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং তারাও ধৈর্য ধারণ করেছেন, সেই সব ইতিহাস টেনে নবী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিয়েছেন যে তারাও কষ্ট করেছে, অতএব আপনি আপনার কষ্টে সবর করবেন এবং বিচলিত হবেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামের ঘটনা, যেটি লূত আলাইহিস সালামের জাতির উপরে আযাব নিয়ে এসেছিল তাদের সমকামিতার কারণে, এবং তাদেরকে একেবারে জমিনকে উল্টিয়ে দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, পাথর বৃষ্টি নিক্ষেপ করেছেন। তার আগে আযাব নিয়ে আসা ফেরেশতারা পাশেই অবস্থানকৃত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাকে তার সন্তান ইসহাকের ব্যাপারে বৃদ্ধ বয়সে সুসংবাদ দিয়েছেন, সে বিষয়ে আলোচনা রয়েছে। এরপরে আসহাবে হিজরের মূল আলোচনা, যেটা দিয়ে সূরার নামকরণ করা হয়েছে, হিজর একটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে। আসহাবে হিজর মানে হলো হিজর সম্প্রদায়ের লোক, তাদের কথা বলা হয়েছে, তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা গিয়েছেন এরপরে, এবং বলেছেন ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আর আসহাবে হিজররা, হিজরবাসীরা, তারা মুরসালদেরকে, নবী রাসূলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা তাদেরকে